নমস্কার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে কি করে বুঝবেন যে ঈশ্বর এবং প্রকৃতি আপনার পাশে সর্বদা আছেন এবং আপনাকে সাপোর্ট করছেন। এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো দেখবেন যে আমরা সবসময় কোনো কিছু হলেই আগে প্রকৃতি বা আমাদের যে ঈশ্বর যে ইষ্ট দেবদেবীরা আছে তাদেরকে আমরা দোষারোপ করি। এটাতে কিন্তু কোনো খারাপ কিছু নেই। কারণ দেখবেন আমরা দোষ তাকেই দিই বা তার প্রতি অভিমান করি যাকে আমরা খুব ভালোবাসি। ভালো না বাসলে পরে তো তার সাথে তাকে তো দোষ দেওয়া বা তার উপর রাগ করা তো কোনো তো প্রশ্নই আসে না। তো আজকে আমরা কিছু কিছু লক্ষণগুলো বলবো যেগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে ঈশ্বর এবং প্রকৃতি আপনার পাশে আছেন এবং সাহায্য করছেন। আমি পয়েন্ট ওয়াইজ বলতে বলতে যাব। হুম। তো প্রথমে আমি যে পয়েন্টটার কথা বলবো, 1 নম্বর পয়েন্টটা, সেটা হলো প্রথমে না আপনাকে প্রচুর কষ্ট দেওয়া হবে। মানে আপনি যদি ভাবেন যে প্রচুর কষ্ট পাচ্ছেন, আপনি ভাববেন যে ঈশ্বর আপনার উপর এক বিশেষ দৃষ্টিপাত করেছেন বা আপনার প্রতি নজর রেখেছেন। কারণ আপনি যে ধরুন তুলনাহীন যে কষ্টটা পাচ্ছেন, আপনার পাশের যে মানুষটা আছে সে হয়তো এতটা কষ্ট পাচ্ছে না। সেটা সব দিক থেকেই হতে পারে। ফাইন্যান্সিয়াল কষ্ট হতে পারে, রিলেশনশিপ জনিত কোনো কষ্ট হতে পারে, বা এমন কোনো কষ্ট যেটা হয়তো আপনি কাউকে হয়তো বলতে পারছেন না বা শেয়ার করতে পারছেন না। তো এই প্রথম পয়েন্টটা দেখে আপনি বুঝতে পারবেন যে এই যে কষ্টটা, যে আপনাকে যে এত তুলনাহীন কষ্ট দিচ্ছে এই কারণেই, কারণ আপনাকে ঈশ্বর আবার গড়তে চাইছেন। কারণ কষ্ট না পেলে আমরা জীবনে কোনো কিছু ভালোভাবে শিখতে পারি না, কোনো কিছুর দাম নেই। কারণ আপনি দেখবেন, ধরুন আপনি একটা এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন। ধরুন আপনি খুব ফাইন্যান্সিয়াল কষ্ট পাচ্ছেন, মানে অর্থনৈতিক জনিতভাবে খুব কষ্ট। এই ধরুন অনেক ধরুন কাজকর্ম কিছু নেই বা পাচ্ছে না, খুব অভাবের মধ্যে দিয়ে তাকে যেতে হচ্ছে। আপনি এইটুকু শিওর হয়ে যান যে আপনার একদিন না একদিন ওই কষ্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে এবং আপনাকে ঈশ্বর পয়সা দেবে। তার আগে আপনাকে সে পরখ করে নিতে চাইছে, সে আপনাকে গড়ে নিতে চাইছে, যে যখন আপনার কাছে পয়সাটা আসবে তখন যেন আপনি সেটার মূল্য দিতে জানেন। অনেকে দেখবেন না, যখন হাতে পয়সা আসে দেখবেন যে কিভাবে যে খরচা করে উল্টো পাল্টা ভাবে। মানে পয়সা আসার আগেই, মানে ঘরে লক্ষ্মী আসার আগে তাকে কি করে তাড়াবো তার ব্যবস্থা সবাই করে থাকে, ম্যাক্সিমাম লোকই করে থাকে। বুঝতে পেরেছেন তো? ঈশ্বর চাইছেন আমাদেরকে কষ্ট দিয়ে যাতে আমরা সেটার প্রতি মানে রেসপেক্ট রাখি। এটা হচ্ছে কি প্রথম পয়েন্ট। তাই জন্য ঈশ্বর আমাদেরকে কষ্ট দেয়। এটা আমি একটা এক্সাম্পল বললাম, এরকম অনেক এক্সাম্পলস আছে। আপনি যদি রিলেশনশিপ জনিত যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, তো ঈশ্বর আপনাকে এটাই বলতে চাইছে যে পরে যে আপনার জীবনে যে ভালো যে রিলেশনশিপটা আসবে, আপনি সেটার জন্য তৈরি থাকুন এবং সেটাকে মূল্য দেবেন। ঈশ্বর আমাদেরকে মূল্যবোধ শেখাতে চাইছে, সেটার প্রতি গ্র্যাটিটিউড শেখাতে চাইছে। তো এইটা হচ্ছে গিয়ে প্রথম পয়েন্ট বললাম, যে কষ্ট দেওয়া। নাম্বার সেকেন্ড হচ্ছে গিয়ে আপনাকে পুরোপুরি একলা করে দেবে। দেখুন, ঈশ্বর তো যখন তখন আপনার কাছে আসতে পারে না। মানে আপনার সাথে ধরুন অনেকেই রয়েছে, আপনি একা নেই, তো তখন ঈশ্বর জানবে কি যে আপনার কাছে এত লোক আছে, জন আছে, আমাকে কি দরকার আছে। কিন্তু যখন ঈশ্বর আপনার উপর দৃষ্টিপাত করবে বা আপনার উপর কৃপা করবে, তখন আপনার কাছ থেকে একে একে সবাইকে কেড়ে নেবে। সে আপনার প্রিয়জনরা আপনার থেকে দূরে সরে যেতে পারে, বা ধরুন মানে আপনার যা যা এতদিন ধরে, ধরুন এই 20 বছর বা 30 বছর ধরে যারা যারা আপনার সাথে ছিল, তারা আপনাকে হঠাৎ করে তাদের সাথে সম্পর্ক আপনার নষ্ট হয়ে যেতে পারে, ফলে আপনি একলা হয়ে যাবেন। ঈশ্বর আপনার উপর কেন বিশেষ এই দৃষ্টিপাত করেছে? বাকিদের সাথে তো এরকমটা হচ্ছে না বাবা। বাকিদের সাথে যে প্রিয়জনরা আছে তারা তো তাদেরকে ছেড়ে চলে যাচ্ছে না। আপনাকে কেন তারা সবাই একলা করে দিয়ে চলে যাচ্ছে? কারণ ঈশ্বর চাইছে যে ওরা না গেলে আমি তো আর তোর কাছে আসতে পারবো না। ওরা ওরা চলে গেলেই
আবার একটা নতুন জিনিসের জন্ম হবে। দেখবেন পৃথিবীতে না কোনো কিছুই শেষ হয়ে যায় না। আপনি একটুখানি অবজার্ভ করলে দেখতে পাবেন যে আমাদের লাইফেও যখন আমাদের নতুন মানে কিছু আসার থাকে, পুরনো জিনিসপত্রগুলো কিন্তু অটোমেটিক কিন্তু নষ্ট হতে থাকে। পুরনো যে রিলেশনশিপ হতে পারে, পুরনো কাজ হতে পারে, সেগুলো নষ্ট হয়ে যায় এই কারণেই, কারণ নতুন কিছু আসার সময় হয়ে যায়। ওই যে আমার একটা মহাকালীর একটা খুব ভালো একটা সিরিয়াল এসেছিল, তখন বলছিল যে অন্ত যখন শেষ হয় তখন আবার নতুন কিছু আরম্ভ হয়। তো শেষ এই জন্যই হয় আবার নতুন কিছু আরম্ভ হবে বলে। আবার কোনো কিছু আরম্ভ হয় এই জন্যই সেই জিনিসটা শেষ হবে বলে। বুঝতে পারলেন? এই যে আমরা বলি না জন্ম মৃত্যু আবার পুনর্জন্ম, এইগুলো সব হচ্ছে একটার সাথে একটা ইন্টারলিঙ্কড। আপনি ভাবলেন শেষ হয়ে গেল আপনার এই যে জীবনটা আছে, এবার আপনার যাওয়ার সময় হয়েছে, আপনি বয়স হয়ে গেছেন, এবার আপনি ভাবলেন শেষ হয়ে গেল। শেষ আসলে হলো এই জন্য আবার নতুন কিছু শুরু হবে বলে। কি বললাম বুঝতে পারলেন? তো সেম ভাবেই এই যে প্রকৃতি আপনাকে একলা করে দিচ্ছে, এই জন্যই একলা করে দিচ্ছে যাতে আপনার জীবনে আবার নতুন কিছু আসে। আপনার পুরনো যে জিনিসপত্রগুলো আছে খারাপ জীর্ণ অবস্থাতে, সেগুলো যেন চলে গিয়ে আবার নতুন কিছু আসে এবং সেখানের মধ্যে থেকে আপনি শিখতে পারেন। এরকম হতে পারে আপনি হয়তো খুব বন্ধুদের সাথে থাকতেন, আড্ডা দিতেন। ঈশ্বর এখন চাইছে আপনি একটু নিজের প্রতি ধ্যান দিন, একটুখানি আহ, ঈশ্বরের সাধনা করুন। ঈশ্বর এখন এইসব চাইছেন, তাই জন্য আপনাকে একলা করে দেয় যাতে আপনি নিজেকে আরো ভালোভাবে বুঝতে পারেন। বুঝলেন? তো এটা সবার সাথে যেহেতু হয় না, আপনি সেই বিশেষ মানুষটি, তাই জন্য এটা আপনার সাথে হচ্ছে। আচ্ছা, নেক্সট পয়েন্টটা বলবো সন্তুষ্টিকরণ। কেন আমি বলছি সন্তুষ্টিকরণ? যখন দেখবেন ঈশ্বরের বিশেষ কৃপা আপনার উপর আছে বা আপনার সাথে ঈশ্বর সবসময় আছে, এই এই রকম ব্যক্তি খুবই সন্তুষ্ট থাকে। তার কাছে যা আছে, তার কাছে যদি 1 টাকা থাকে তাহলেও সে ভাবে যে ঈশ্বরের ইচ্ছে যদি আমার ইচ্ছা হয়, ঈশ্বর চেয়েছেন আমাকে 1 টাকাই দিতে, তাহলে তার ইচ্ছাই আমার ইচ্ছা। সে আমাকে এইভাবেই দেখতে চায়, সে আমাকে এইভাবেই দেখতে চায় এবং সে এইভাবেই সন্তুষ্ট থাকতে চায়। এই যে ধরুন আমি আপনাদের সাথে ধরুন এই যে এখন অডিও করছি, আমার কাছে কিছুই নেই কিন্তু অ্যাকচুয়ালি ওই একটা অডিও মাইক ছাড়া আর কিচ্ছু নেই। যেটা যদি আপনাদের সাথে কথা বলছি, এটা সামান্য একটা খুবই একটা বেসিক একটা জেনারেল একটা মাইক আছে, তো সেটাই দিয়ে আপনাদের সাথে আমি কমিউনিকেট করি। আর কিচ্ছু নেই, ওইসব ভিডিও টিডিও স্ট্যান্ড ট্যান্ড এসব কিচ্ছু নেই, জাস্ট সিম্পল। এইবার ঈশ্বর যাদের পাশে থাকে তারা বলে এবং ভাবে যে ঈশ্বর আমাকে এইভাবেই দেখে সুখী, সে এইভাবে দেখেই সে আনন্দ পাচ্ছে। তখন আপনি বুঝবেন ঈশ্বর আপনার পাশে আছে। আপনি দেখবেন একটা জায়গাতে আপনি আহ শিব ঠাকুরের মন্দির দেখবেন, অনেক বড় বড় জায়গায় বড় বড় মন্দিরও আছে। আবার রাস্তাঘাটে গাছের তলাতেও রয়েছে, হনুমানও তাই আছে। এটা কিন্তু ওনারই ইচ্ছে, জানেন, যে উনি আসলে মানে নিজে ব্রহ্ম, তো ব্রহ্মের স্বাদ নিতে চাইছে। মানে উনি যেরকম লাক্সারিয়াস মন্দিরে থেকেও সেটার মজা নিচ্ছেন, আবার ফুটপাতে কোনো একটা জায়গাতে বসে গাছের তলায় বসে রোদে ভিজে জলে ভিজে সেটারও মজা নিতে চাইছেন। প্রকৃতির মজা নিচ্ছে, মানে নিজের স্বাদ নিজেই গ্রহণ করছে। তো এই যে তখনই সন্তুষ্টিকরণ ব্যাপারটা আসে, যে আমার কাছে যতটুকু আছে, যা আছে সবই তো ওনার দেওয়া, আমার তো কিছুই নেই, এখানে এসে সবকিছু পেয়েছি। এমনকি ভালো খারাপ যে সংস্কারটা আমি তৈরি করছি, সেটাও এমনকি ঈশ্বরেরই দেওয়া। ঈশ্বর আমাকে রূপান্তর করে করে আজকে এই জায়গাতে নিয়ে গেছে। তো এইটা হচ্ছে গিয়ে একটা পয়েন্ট আপনাকে বললাম, যে সন্তুষ্টিকরণ। নেক্সট পয়েন্টটা হচ্ছে গিয়ে কি করে বুঝবেন যে ঈশ্বর এবং প্রকৃতি আপনার পাশে আছে, সেটা হচ্ছে
আপনি সকল কিছুর মধ্যে ঈশ্বরকে দেখতে পাবেন। মানে আপনি যে কোনো কাজ করছেন, ধরুন আপনি রান্না করছেন, আপনার এরকম মনে হচ্ছে যে ঈশ্বরের জন্যই তো রান্নাটা করছি। সে যদি আজকে আমাকে দয়া না করতো, তাহলে হয়তো আজকে আমাদের খাবারটাই জুটতো না। অনেকে দেখবেন যারা খাওয়ার সময় মনে মনে প্রার্থনা করেন, প্রে করেন, কেন কি জানেন? ধরুন আপনার পাতে আজকে যে খাবারটা রয়েছে, সেটা হয়তো কিছু কিছু মানুষের ভাগ্যে হয়তো খাবারটাই তার জোটেনি। আপনি হয়তো আজকে ডাল ভাত আলু ভাজা দেখে মনে হচ্ছে যে এটা মানে আজকে আমার খাবারটা খুব একটা ভালো মতন হলো না, কিন্তু আপনার এই প্লেটটাই হয়তো অন্য কারোর হয়তো ভাগ্যেই জোটেনি। তাই জন্য এই টাইপের যারা ব্যক্তি দেখবেন, যারা যারা নিয়ে গিয়ে মানে ট্রান্সফর্ম করেছে, তারা কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ জানায়। তখন এর এর থেকেও আপনি বুঝতে পারবেন যে ঈশ্বর আপনার কিন্তু পাশে রয়েছেন। হুম। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে আহ কি করে বুঝবেন যে ঈশ্বর বা প্রকৃতি আপনাকে আশীর্বাদ দিচ্ছেন বা আপনার পাশে আছেন? যে আপনার চাওয়া পাওয়া হঠাৎ করে না শেষ হয়ে যায়। এরকম মানুষকে দেখবেন যে তারা বলছে যে জিজ্ঞাসা করলেন যে কি চাই, কি কি বাকি আছে? বলবে না আমার আর কিছু বাকি নেই। আমাকে আমার কোনো চাওয়া পাওয়া নেই। কি চাইবো? তার আগেই তো সবকিছু দিয়ে রেখেছে। খাওয়ার জন্য যা যতটুকু দিয়েছে, পড়ার জন্য যতটুকু পোশাক দিয়েছে, বেঁচে থাকার জন্য যতটুকু দিয়েছে, মাথার উপর যতটুকু ছাদ দিয়েছে, সেটা টিনের হোক বা কংক্রিটের হোক বা ঢালাই হোক বা অন্য কিছু হোক, দিয়েছে তো, না চাইতেই প্রায় দিয়ে দিয়েছে। তাহলে আলাদা করে আর কি চাওয়া পাওয়া থাকতে পারে? তো এরকম মানুষ হচ্ছে কি গো উইথ ফ্লো টাইপ হয়, মানে যেরকম হচ্ছে সেরকম, এদের কোনো অভিযোগ নেই, এদের কোনো কমপ্লেন নেই। তো এটাই হচ্ছে পয়েন্ট, যে এদের কোনো কমপ্লেন থাকে না, প্রকৃতির কাছে চাওয়া পাওয়া বলে কিছু থাকে না। বুঝতে পেরেছেন? আচ্ছা, নেক্সট যেটা বলছি, হঠাৎ করে আপনি দেখবেন যে খারাপ পরিস্থিতি থেকে আপনি বেরিয়ে আসছেন। মানে আপনি এত একটা খারাপ পরিস্থিতির মধ্যে ধরুন দীর্ঘ 10 বছর ধরে ধরুন সাফার করছিলেন, সেটা কোনো একটা রোগ হতে পারে বা বাড়ির কোনো একটা খারাপ একটা পরিস্থিতি হতে পারে। তো আপনি দেখবেন যে হঠাৎ করে আপনি সেখান থেকে বেরিয়ে আসছেন, যেটা আপনি মানে অসম্ভব ভেবেছিলেন। তো সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার সাথে ঈশ্বরের বিশেষ এক কৃপা রয়েছে, বা ঈশ্বর আপনার পাশে রয়েছেন। তার ফলেই কিন্তু এগুলোকে ক্রনিক ডিজিজ বলে, মানে ক্রনিক পরিস্থিতি বলে, ক্রনিক সিচুয়েশন বলে, যেগুলো আর কি মানে বছরের পর বছর ধরে চলছে, কিন্তু আপনি তাও সেটার কোনো সমস্যার সমাধানের পথ পাননি। তো এখন হঠাৎ করে সেটা পেয়েছেন এবং আপনাকে সে কেউ একটা গাইড করছে। ঠিক আছে? তো খারাপ পরিস্থিতি থেকে হঠাৎ করেই বেরিয়ে আসবেন। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে আহ, কি করে বুঝবেন? আপনি দেখবেন হঠাৎ করে আপনার মধ্যে ঈশ্বর ভক্তি জেগে উঠবে। মানে সেটা কোনো ভালো এই যে আপনি ধরুন এই অডিওটা শুনছেন যারা, তাদের প্রতি ঈশ্বর এবং প্রকৃতির বিশেষ কৃপা রয়েছেন, কারণ আপনার কাছে যে অডিওটা গেছে বা আপনি যে দেখছেন, এটা হয়তো অনেকের কাছে হয়তো যায়নি। তাই না? এই দেখুন, এই যে ভালো কথা শোনা, শুনলে কি হয় আমি বলছি, শুনলেও কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু সেটার কিন্তু ছাপ কিন্তু পড়তে থাকে। আপনি যদি রোজ যদি কিছু ভালো ভালো কিছু শুনতে থাকেন না, আপনার দেখবেন অটোমেটিক সংস্কারগুলো কিন্তু চেঞ্জ হতে শুরু করবে। বুঝতে পারলেন? আপনার মনের উপর ছাপ পড়বে। রোজ যদি আপনি একটা ভালো অভ্যাস গড়ে তোলেন, সেটাই অভ্যাস হয়ে যাবে। সেটাই আপনার উপর একটা ছাপ পড়তে আরম্ভ করবে। তো এটা হলো একটা পয়েন্ট, যে আপনার মধ্যে ঈশ্বর ভক্তি জাগবে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, আপনি দেখবেন প্রায় দিনই মানে রোজই আপনার ঘুম মোটামুটি 3টে থেকে 4:30 5টার মধ্যে প্রত্যেক দিন আপনার ভেঙে যাবে। ব্রহ্ম মুহূর্ত যাকে বলে, ভেঙে যাবে। প্রত্যেকের কিন্তু হয় না। আপনি দেখবেন আমাদের বাড়ির সবাই প্রায় ঘুমোচ্ছে, কিন্তু আপনার প্রত্যেক একদিন দুদিন হলে একটা আলাদা ব্যাপার, যে আপনি উঠে পড়েছেন। কিন্তু 3টে থেকে 4টার সময় যদি প্রতিদিনই হয়, তাহলে ভাববেন যে ঈশ্বর আপনাকে জাগিয়ে দিচ্ছে একটা বিশেষ কোনো কিছু কাজ করবার জন্য বা তার সাথে সংযোগ স্থাপন করবার জন্য। আপনি এটা যদি আপনার সাথে হয়, তাহলেও আপনি বুঝবেন যে ঈশ্বর আপনার পাশে রয়েছেন এবং আপনার চেষ্টা করছে যে আপনার সমস্ত সমস্যা সে ঘুচিয়ে দিয়ে নতুন করে কিছুর জন্ম দেওয়ার। ঠিক আছে? তো নেক্সট পয়েন্টটা বলবো, সাউন্ড অফ সাইলেন্স। এটা যদি আপনি বুঝতে পারেন কি,
দেখবেন আপনি যখন প্রচুর যখন নীরব থাকবেন সেটারও কিন্তু একটা সাউন্ড হয়, এটাকে সাউন্ড অফ সাইলেন্স বলে। কোনো যদি আপনি এটা বুঝতে অসুবিধা হয়, কোনো সময় গুগলে একবার লিখে একবার একবার চেক করে নেবেন এই জিনিসটা কি হয়। এই যে আমি ধরুন বসে রয়েছি, এখানে কিছুই নেই, কিন্তু তাও একটা অদ্ভুত একটা সাইলেন্স রয়েছে এখানে, এবং সেটারও একটা আলাদা কিন্তু একটা 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 সুর আছে, সেটার একটা আলাদা একটা সাউন্ড আছে। ঠিক আছে, তো সেটাকে অনুভব যখন আপনি করতে আরম্ভ করবেন, তখন আপনি বুঝবেন যে ঈশ্বর আপনার সাথে রয়েছেন এবং বিশেষ কৃপা আপনার উপর প্রদান করছেন, কারণ এটা সবার ভাগ্যে হয় না। নেক্সট হচ্ছে আপনার মনে সরলতা প্রচুর বৃদ্ধি পাবে। আপনি আগে কাজ করতে গিয়ে যতটা ভাবতেন কোনো একটা কাজ, কাকে কি বলবো কি না করব, এখন দেখবেন অত আপনার চিন্তা ভাবনা আপনার মধ্যে আসছে না। আপনার মধ্যে সরলতা বৃদ্ধি পাবে, আপনার যেটা মনে হবে আপনি সেটাই বলে দিচ্ছেন। অনেকে আছে সেই জিনিসটাকে ধরুন না, মানে খুব ম্যাচিওর যারা হয় তারা দেখবেন যে মনের কথা মনেতেই রাখে, তারা ঠিক এক্সপ্রেস করতে পারে না। এই ব্যক্তির ক্ষেত্রে কিন্তু এরকম হবে না, মানে মুখে এক মনে এক এই জিনিসটা নয়, ওর মনে যেটা হবে সেটা ও একদম ডাইরেক্ট বলে দেবে। সেটা আপনার ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, এই ব্যক্তির কিন্তু সেটার কিন্তু কোনো বোধগম্য নেই যে থাকবে না যে কি সে বলছে। অত্যন্ত সরল মনের মানুষ হবে। দেখবেন বাচ্চাদেরকে দেখেছেন কোনোদিনও যে ওরা কিন্তু কোনো কথা কিন্তু মানে লোকাতে পারে না, একদম যে শিশু থাকে ঠিক ওরকম টাইপের হবেন। নেক্সট হচ্ছে আপনি হাসি খুশি থাকবেন, দেখবেন কারণ আপনার চিন্তা ভাবনাগুলো কমে যাবে। যদি দেখেন প্রত্যেকটা দিন আপনার বেশ হাসি খুশি মজা করেই কাটছে, আপনার মধ্যে একটা প্রফুল্লতা রয়েছে, সেটা কোনো কারণ নেই, মানে মানে ভালো মানে আপনার ভালো ফিলিংস এর জন্য কিন্তু কোনো কারণ লাগে না। তো এই জিনিসটা যদি আপনার দেখবেন যদি দীর্ঘদিন ধরে থাকতে থাকে, তাহলে বুঝবেন যে ঈশ্বর কিন্তু আপনার পাশে রয়েছেন। নেক্সট নেক্সট হচ্ছে গিয়ে আপনি দেখবেন যে আপনি যখনই কোথাও না কোথাও যাবেন এবং বসে থাকবেন, আপনার নাকের মানে আপনি সবসময় একটা সুগন্ধি, মানে একটা ভালো গন্ধ আপনি পাবেন প্রায় সময়। বুঝবেন সেই সময় ঈশ্বর আপনাকে কৃপা করেছেন, আপনাকে বিশেষ কিছু সংকেত দিতে চাইছেন, যাতে আপনার জীবনে আরো বেশি উন্নতি হয়। এটিগুলো একটা সিগনাল, বোঝাতে চাইছে যে তোমার ভালো সময় আসছে, আমি তোমার সাথে আছি। নেক্সট হচ্ছে এই রূপ ব্যক্তির কোনো আর গোল থাকবে না, মানে যে বলে না একটা গোল থাকে, এম থাকে, জীবনের লক্ষ্য। আপনি দেখবেন আপনি যার বাড়িতেই যাবেন না কেন আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনার জীবনের লক্ষ্য কি, আপনি কি কাজ করেন, হ্যান ত্যান। এই টাইপের ব্যক্তির জীবনে কোনো গোল থাকে না, নিজের কোনো গোল থাকে না, কারণ সে মনে করে কি যে ঈশ্বর আমাকে দিয়ে যে কাজটা করিয়ে নেবে সেটাই আমার কাছে গোল, তার গোলই আমার গোল, তার ইচ্ছাই আমার ইচ্ছা, আমি তার চিন্তা করি, সে আমার চিন্তা করে। তো এইরূপ ব্যক্তির কিন্তু কোনো নিজস্ব কোনো গোল থাকে না, কোনো অ্যাচিভমেন্টস থাকে না, কারণ ওই এমনিতেই সর্বক্ষণ এত খুশি থাকে যে তার আর অন্য কিছুর কোনো কিছুর আর দরকার পড়ে না। তো এইরূপ যখন যখন এই এতগুলো পয়েন্টস আমি বললাম, 12, 13, 14টা মতন, তো যখন যখন দেখবেন যে আপনার সাথে এই জিনিসগুলো ঘটছে, আপনি বুঝবেন যে আপনার সাথে কিন্তু ঈশ্বর রয়েছেন। বুঝতে পারলেন? আজকে আমি চেষ্টা করলাম, একটা সামান্যই চেষ্টা করলাম যে একটুখানি বলার যে কি করে বুঝবেন ঈশ্বর এবং প্রকৃতি আপনার পাশে আছেন। তো আমি কিছু পয়েন্টসগুলো বললাম, যদি আপনাদের সাথে এই পয়েন্টসগুলো মিলে যায় তাহলে কমেন্টসে অবশ্যই জানাবেন। আমি খুব খুশি হই যে কোনো মানুষের যদি আহ, ভালো থাকে বা কোনো মানুষ যদি ঈশ্বরের কৃপা পেয়ে থাকে, তো আমার থেকে বেশি খুশি মনে হয়, জানি না কে হবে, কিন্তু বাট আমি তো খুব খুশি হই। আমার ভালো লাগে যে এরকম টাইপের মানুষদের সাথেও আমার আর কি দেখা হয়েছে, এবং তাদেরকে আমার প্রণাম এবং ভালোবাসা রইল। আজকে এই বলে আমার এই অডিওটি শেষ করলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার।